বন্ধু আল্লাহ রে বাবা না আরে বাবা না দেখা যদি পাগলের মতো কাঁদতে পারে এ বন্ধু তোর বাবা না থাকলে কি তুই কাঁদতে পারো না দেখি না দাঁড়া না এ বন্ধু বাবা থাকলে দাঁড়া দাঁড়া দেখি না বাবা থাকলে একটা যুবক পয়সা থাকবা না বাবার হাতরা তুই রেখে দেব আরে এই দুনিয়াতে যার বাবা নেই যার মা নেই সে বুঝে দুনিয়াতে কি নাই আরে পকেট বড় টাকা লইয়া বাবা খুঁজে বাবা পায় না আরে রাত্রে বেলা ঘুম ভাঙা যায় বাবা খুঁজে বাবা পায় না আরে বন্ধু ভালো খাবারটা সামনে নিয়ে বাবার কথা মনে হয় বাবা খুঁজা পায় না যুবক বন্ধু একটা সন্তান দেখি না বাবা থাকলে দাঁড়ানা দেখি না আল্লাহ তোর বাবা যদি না দেখে হুজুর আমার বাবাও নাই মাও নাই আমি কার দাঁড়াও 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 এ যুবক বাবাটারে দাঁড়ানা দেখি না আরে যুবক ভাই দেখি না এমন কোন সন্তান যদি দেখো হুজুর আমার বাবাও নাই মাও নাই আমি কার এ যুবক দাঁড়াও না বাবা থাকলে বাবাটারে জড়ে ধইরা পুরা মসজিদটার ভিতরে কান্নার রুল ফলায়া দে না আল্লাহ তুমি থাকে দেখো না আল্লাহ তোমার কি মায়া হয় না সিরাজগঞ্জের যুবক কুড়ি বাবারে ধরে কান্দে এ যুবক ভাইরা বাবার বুকটার লগে বুকটা লাগাইয়া চোখের পানি ফেলে আমার আল্লাহরে দেখা কাঁদো আর এমন মজলিসে কে আজ হুজুর আমার বাবাও নাই মাও নাই আমি তোর দিকে হাতরা বাড়ায় দিছি আমার হাতরা দইরা কাঁদবে এমন কোন সন্তান যদি দেখো হুজুর আমার বাবাও নাই মাও নাই আমি কার হাত দইরা কাঁদবো তোর জন্য আমি গোলামের হাতরা বাড়ায় দিলাম হুজুর গো আমার বাবাও নাই মাও নাই আমি আপনার হাতরা দইরা কাঁদতে চাই দেখি না দাঁড়ানা আমি মুসাফির তোর জন্য হাতরা বাড়ায় দিছি ওগো আল্লাহ তাকা দেখো গোলাম গুনি কেমনে কান্দে এ যুবক ভাইরা চোখের পানি ছাড়া আল্লাহকে পাওয়া যায় না আরে বন্ধু সেদিন হারাবি কত খুঁজবে জীবনে আর কোনোদিন বাবা খুঁজা পাবি না আরে যাদের বাবা নাই মা নাই আমার হাতরা তুই রক্ষা দেবে আল্লাহ গো যুবকটার মা নাই পাগলটার মতো কান্দে আল্লাহ গো তুমি মাফ কইরা দাও আল্লাহ আমার কলিজার টুকরা ভাইটার মাঠা এ যুবক দেখি না যুবকটার বাবা নাই পাগলটার মতো কান্দে আল্লাহ গো যাদের বাবা নেই সে বুঝে বাবা আর ওর কত বেদনা আল্লাহ গো তুমি কান্না গুনি কবুল কইরা দাও ওগো আল্লাহ কান্নার উসিলা আজকের মাহফিলটা তুমি কবুল করিয়া দাও আল্লাহ গো এলাকার যাদের বাবা নেই মা নাই আল্লাহ কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো যাদের আব্বা মা ভাইজা আছে আল্লাহ তুমি সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়া দাও চিল্লায়া বলেন আমিন আল্লাহর গোলাম এমন ভাবে ইবাদত করে বলে রাতের বেলা নামাজে দাঁড়িয়া তার পা গুলি ফুইলা যায় বলে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে যুবকটার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে এবার এলাকার মানুষ করে পরামর্শ দিল এ যুবক এমন ভাবে তোমার জীবন অতিবাহিত হতে পারে না তুমি একটা বিবাহ করে নাও আল্লাহর গোলাম চিন্তা করলো অবশ্যই আমাকে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার আল্লাহর গোলামটা বান্দি ক্রয় করে সিরাজগঞ্জের ভাইরা আল্লাহর গোলাম যুবকটা
আবাদি কই করার পরেন দীর্ঘদিন চলে যা আল্লাহর গোলাম যখন নামাজে দাঁড়াইয়া অন্য রুমের নামাজ পড়তেছে এমন সময় তার কানের ভিতরে আওয়াজ আসে তার বাতিটা জোরে জোরে কণ্ঠ সেইরা এমন সুন্দর করে গান গাইতেছে আল্লাহর গোলাম কোনোভাবেই নামাজের ভিতরে মন রাখতে পারতেছে না আল্লাহর গোলাম নামাজ ছেড়ে দিয়া একটা দূর দিয়া বাতির কাছে চলে আইছে এবার বাতির কাছে আসার পর দীর্ঘ সময় গান শুনলো আল্লাহর গোলামটা কেমন যেন তার প্রেমে মাতোয়ারা হয়ে গেছে কেমন যেন তার প্রেমে মশগুল হয়ে গেছে যুবক বন্ধু আল্লাহর গোলামটা যখন মেয়েটার সামনে দাঁড়িয়ে গান শুনতেছে একটা সময় মেয়েটা ডাক দেয়া কই যুবক আপনি আমাকে ক্রয় করেছেন কিন্তু আপনি যৌবনের স্বাদ অনুভব করতে পারেননি আপনি আপনার যৌবনকে তৃপ্তি দিতে পারেননি আপনি আপনার যৌবনকে কাজে লাগাইতে পারেননি এই যুবক চলেন চলেন আমরা যৌবনের স্বাদ অনুভব করে অবশ্যই আপনি বুঝতে পারবেন না আল্লাহর গোলাম যুবকটা মেয়েটার কথা শুইনা মেয়েটার প্রেমে পাগল হইয়া এই মেয়েটার সঙ্গে তার মনের চাহিদাটা মিটাইল বলে যে গুনার কাজে ওই কাজে লিপ্ত হইল যুবক বন্ধু আল্লাহর গোলামটা ধীরে ধীরে ইবাদত ছাইরা ওই মেয়েটার প্রেমে মশগুল হইয়া আল্লাহর কোরআন ছাইরা আমার নবীর আদর্শটা ছাইরা দিয়া ওই যুবতী মেয়েটার প্রেমে পইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়া এই গুনার কাজে লিপ্ত হয়ে গেছে এখন আর আগের মতন নামাজ পড়ে না এই যুবকরা এখন কোরআন তেলাওয়াত করে না আল্লাহর গোলামি করে না এই যুবকরা নেশা করে মদ পান কইরা ওই মেয়েটার সঙ্গে আনন্দ ফুর্তিতে লিপ্ত থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়া এই যুবক শয়তানের দুকায় পইরা জাহান্নামের দিকে হাঁটে যুবক ভাইরা একটু জবানটা খুলে কণ্ঠের আওয়াজ দিয়া বলেন তো হেদায়েতের মালিক কে আর একটু জবান খুলে বলেন না কে এই যুবকটা এত বড় আল্লাহর ওলি নামাজ পড়তে পড়তে পা ফুলে গেছে কানতে কানতে মালিকের দরবারে চোখ অন্ধ হয়ে গেছে এরপরেও এই যুবকটা আল্লাহ ভুইলা গুনার দিকে লিপ্ত হয়ে গেছে তাহলে এই যুবকের এত ইবাদত থাকার পরেও যদি সে গুনায় লিপ্ত হতে পারে তাহলে আমি আপনি তো এত বড় আবেদ না আমি আপনি হুচুট খায়া গুনার দিকে যাইতে পারি না তাহলে আরো জন নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ না আছে একটা গুনাহ রাসূল বলে মানুষকে জাহান্নামে নেওয়ার লেগে যথেষ্ট আমার আপনার এই জীবনে তো গুনাহ একটা না কোনো হিসাব হই নাই গুনাহ আল্লাহর গোলাম এত বড় মস্ত বড় বুজুর্গ আল্লাহর গোলামি চাইরা নেশা করে রাত্রে বেলা মেয়ে নিয়ে নাচানাচি করে গান করে পথভ্রষ্ট হয়ে গেছে যুবকের আরেকটা ভাই ছিল তারই মতো আল্লাহওয়ালা যখন এই তার ভাই শুনতে পাইল যে আমার ভাইটা পথভ্রষ্ট হয়ে গেছে এই যুবকের ভাই যুবকের কাছে একটা চিঠি লিখছে কি লিখছে চিঠির ভিতরে ভাইরে ডাক দিয়া বলতেছে ভাইরে আমি তোমারে আমার কলিজা দিয়া বড় ভালোবাসি পৃথিবীতে ভাই ভাইয়ের মহব্বত এটা কিন্তু দারুণ মহব্বত এজন্য যারা ছোট ভাই আছেন বাইরে মহব্বত করবেন রাজি আছেন ইনশাআল্লাহ যারা বড় আছেন তারাও মহব্বত করবেন এই আল্লাহর গোলামটা তার ভাই চিঠি লিখে ভাই তুমি যেই দুনিয়ার মোহে পইরা আল্লাহকে ভুলা গেলা তুমি যেই গানের মায়ে পইরা কোরআন ছাইরা দিলা তুমি যেই দুনিয়ার নাজ নেয়ামতে পইরা জান্নাতের নাজ নেয়ামতের কথা ভুলা গেলা এ ভাই তুমি কি একবারও স্মরণ হয় না এই মুহূর্তে যদি তোমার কাছে আজরাইল আসে তোমার সব স্বাদ সব আনন্দ এখানেই মিশে যাবে মুসলমান ভাইরা আমার আল্লাহর গোলাম এবার বুজুর্গ
মানুষ তার পথভ্রষ্ট ভাইয়ের কাছে চিঠি লিখে, ভাইজান এই ভাইরে এই মুহূর্তে যদি তুমি যেই দুনিয়ার মায়ে পয়রা, যেই কানের বহে পয়রা কোরআন ছেড়া দিলা, যেই নামাজের স্বাদের অনুভব বাদ দিয়া তুমি দুনিয়ার কানের পিছনে লৌকিকতায় চলে গেলা, এ ভাইয়া না একটু তুমি চিন্তা করে দেখছো নে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ কিন্তু তোমার কাছে আসবে। এই মরণ যখন আইব দুনিয়ার সব স্বাদ তোমার কাছ থেকে দূর হয়ে যাবে, এই দুনিয়ার সবকিছু তুমি ভুলে যাবে। আল্লাহর গোলামটা ভাইয়ের কাছে চিঠি লিখে, ভাইজান কুমা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু যখন আসবে পালানোর কোনো সুযোগ নেই। মৃত্যু যখন আসবে যত মজবুত কেল্লার ভিতরে থাকো না কেন, আজরাইল তোমার কাছে আইব, তোমার জানটা কমাস করে নেব। এ ভাই তুমি যে দুনিয়ার মায়ে পয়রা আল্লাহর তুমি ভইলা গেলা, একবার তুমি চিন্তা করে দেখছো নে, কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়াটা যখন ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিয়া দিবে, এই দুনিয়ার সমস্ত মানুষগুলি দাঁড়ায় যাবে আল্লাহর সামনে দণ্ডায়মানা, নিজের জীবনের আমল নামা নিয়া আল্লাহর দরবারে দাঁড়াবেন। তার আমলগুলি আল্লাহর কাছে দিতে হবে, আল্লাহর দরবারে আমলগুলি পেশ করা লাগবে। এ ভাই ওই দিনের কথা তুমি স্মরণ করো না, যেদিন বাবা মা কেউ তোমার চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, হাসর ময়দানটা বড় কঠিন হয়ে যাবে। কোন দুনিয়ার মাই বইরা তুমি আল্লাহরে বইলা গেলা, তুমি জান্নাতের কথা বইলা গেলা। এ ভাইজান না আল্লাহর গোলামটা এইভাবে সুন্দর করে চিঠি লেগে, এই চিঠির ভিতরে জাহান্নামের কথা উল্লেখ কইরা, হাসরের ময়দানের কথা উল্লেখ কইরা, এ বন্ধু মরণের কথাগুলি স্মরণ করাইয়া ভাই চিঠিটা পাঠাইয়া ছোট ভাইয়ের কাছে যখন পাঠায়া দিল, এ সিরাজগঞ্জের ভাইরা, আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মারা, আল্লাহর গোলাম এমন সময় যখন চিঠিটা তার কাছে পাঠায়া দিল, এমন সময় ছোট ভাইটা নারী নিয়ে আসক্ত ছিল। এ বন্ধু বদমান কইরা মাতাল হইয়া বন্ধুদের সঙ্গে গুনার কাজে লিপ্ত হলো। এমন নেশাগ্রস্ত অবস্থায় যখন চিঠিটা তার হাতে পৌঁছা গেল, যখন শুনতে পাইল তার বড় ভাই তার কাছে চিঠি বানাইছে, আল্লাহর গোলাম আর দেরি করে নাই, এই নেশাগ্রস্ত অবস্থায় এই চিঠিটা খুইলা তাকা দেখে রে, এই চিঠির ভিতরে জাহান্নামের কথা লেখা, এই চিঠির ভিতরে স্মরণ করায় দিছে মরণের কথা, এই চিঠির ভিতরে হাসরের ময়দানের ভয়াবহতার কথা। আল্লাহর গোলামটা জাহান্নামের কথা সইরা, এ বন্ধু যখন জাহান্নামের কথাটা পড়লো তার ভিতরে মালিকের কথা স্মরণ হয়ে গেল। এ সিরাজগঞ্জের ভাইরা, যখন মরণের কথাটা পড়লো মরণের কথা স্মরণ হয়ে গেল। এ সিরাজগঞ্জের ভাইরা, হাসরের ময়দানের কথা যখন পড়লো সঙ্গে সঙ্গে হাসরের ময়দানের ভয়াবহতা তার চোখের সামনে বাইসা উঠলো, তার ভিতর থেকে কেমন যেন নেশার গুণটা কাইটা আল্লাহর গোলাম চোখের পানি ফেলিয়া একটা চিৎকার মাইরা আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ আমার জীবনে আমি অনেক গুনাহ করে ফেলেছি, ওগো আল্লাহ অনেক বড় ভুল করে ফেলেছি। আল্লাহর গোলামটা যখন বুঝতে পারলাম আমার জীবনে অনেক গুনাহ আমি করেছি, এক বন্ধু যুবকটার সঙ্গে সঙ্গে তার সামনে যত মদের বোতল ছিল সবগুলি ভাঙা চুরমার কইরা, ওইখানে যত মেয়ে ছিল সবাইকে তাড়াইয়া দিয়া ওই পুরা মজলিসের ভিতরে একটা কেমন যেন ভয় আতঙ্ক সৃষ্টি করে দিছে। আল্লাহর গোলাম পাগলের মতো দৌড়া আর চোখের পানি ফলা চিৎকার কইরা কান্দে, আমার আল্লাহর ডাক দেয়া কই, আল্লাহ আমার জীবনে আমি কত গুনাহ করেছি, ওগো আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও না। ওগো আল্লাহ, এই আল্লাহর গোলামটা যুবক বন্ধুরা, আমার সিরাজগঞ্জের ভাইরা, বাবারা মারা, আল্লাহর গোলামটা বাতিটারে আজাদ কইরা দিয়া
ঘরের সমস্ত গুনার আসবাবপত্র গুলি ভাঙা চুরমার কইরা আল্লাহর গোলাম একটা দূর দিয়া গোসল কইরা আরে বন্ধু সুন্দর কইরা ওযু কইরা আমার মসজিদে যাইয়া আমার আল্লাহর কুদরতি বা সাজদা দিয়া চোখের পানি ফেলিয়া আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ তুমি যদি মাফ না করো মাফ করার তো আর কেউ নেই আল্লাহর গোলাম ডাক দিয়া কয় আল্লাহ তুমি বলছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খালেস দিলে খাঁটি দিলে তওবা করে দেয় ওগো আল্লাহ খালেস দিলে খাঁটি দিলে তওবা করে দেছে আল্লাহ তুমি বলছো খালেস দিলে তওবা করলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন তুমি তওবাকারীদেরকে ভালোবাসো পবিত্রতা অবলম্বনকারীদেরকে পছন্দ করো আমি চোখের পানি ফলে গুনার জন্য অনুতপ্ত হইয়া আমি আপনার কাছে তওবা করতেছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না এ যুবক ভাইরা কিতাবের লেখক লেখে আল্লাহর গোলামটা তওবা কইরা দীর্ঘদিন ইবাদতে লিপ্ত হইল এর কিছুদিন পরে যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এ বন্ধু ওই যে বড় ভাই এই বড় ভাইটা চিঠি লিখছিল এই বড় ভাই কিছুদিন পরে স্বপ্নে দেখে ছোট ভাই আল্লাহর তরি জান্নাতে ঘোরে ডাক দিয়ে জিজ্ঞাসা ভাই রে আমার আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে আল্লাহর গোলাম ডাক দিয়ে কই ভাই যান না আমি আল্লাহর কাছে তওবা করেছিলাম আমার আল্লাহ তওবা কবুল করিয়া আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ কইরা দিয়া আমার আল্লাহ আমারে জান্নাতের মেহমান বানায় দিয়েছে তো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার আল্লাহ ডাক দেয়া বললেন নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় দিন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ অর্থাৎ যারা গুনাহ করছো ভুল করছো নাফরমানি করেছ আল্লাহ বললেন নবী গো আপনি তাদেরকে জানায় দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবা না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ আমি আল্লাহ সব গুনাহগুলি maaf করে দিব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার আল্লাহ ক্ষমাশীল আমার আল্লাহ হইলেন দয়াময় এ সিরাজগঞ্জের এনায়েতপুরের ভাইরা আমার যুবক বন্ধুরা পর্দার আড়ালের মারা কেউ কোনো দিকে নজর দিবেন না অল্প সময়ের ভিতরে বয়ানটা গোছায় নেবা এ যুবক বন্ধুরা আমার জীবনে আমি কি গুনাহ করেছি এই দুনিয়ার কেউ না জানলেও জানে আমার আল্লাহ আপনার জীবনে আপনি কি গুনাহ করেছেন এই দুনিয়ার কেউ না জানলেও জানে আমার আল্লাহ এ যুবক বন্ধু আমার বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের মারা একটু খেয়াল করে দিলের কান লাগাইয়া গভীর মনোযোগ দিয়া কথাগুলি শুনবেন না আপনি কেন খালেদ দিলে তওবা করবেন না কেন আপনি গুনার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে জীবনটাকে শুধরাবেন না এ বাবাজি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন না এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আমার আপনার বাড়ির উঠানে আইসা যায় আরে বন্ধু এই মুহূর্তে আমার আপনার জানটা কবজ হয়ে যাবে বন্ধু কেউ আপন থাকবে না এই মুহূর্তে আজরাইল আইসা গেলে আপন মানুষগুলি কেমন যেন পর হয়ে যাবে বন্ধু তুমি তাকা তাকা দেখবা কিন্তু তুমি কথা বলতে পারবা না আরে মরে যাওয়ার পরে তুমি হাতও নাড়াইতে পারবা না তোমার জবানটা দিয়ে কোনো কথা আসবে না সিরাজগঞ্জের বাইরে আমার এনায়েতপুরের
বন্ধুরা দিলের কান লাগায় কথাগুলি বুঝবা জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলি বলছে তুমিও জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলি শুনবা আরে তোমার আমার লাশটা লইয়া এ বন্ধু ঘরের ভিতরে কেউ ঢুকাইব না আজকে প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার ভিতরে তোমার বাড়িতে ওই যে মসজিদের পালকিটা হাজির হয়ে যাবে এ বন্ধু পালকির ভিতরে আমার তোমার লাগে কেউ তোষক বিছায় দেব না এ বন্ধু তোমার বিবিটা কইব না আমার স্বামীটা মইরা গেছে আমার স্বামীর একটা তোষক বিছায় দাও আমার স্বামীর শরীরে বড় ঠান্ডা লাগাবে এ বন্ধু তোমার কলিজা টুকরা সন্তান আরে যে সন্তানের লাগা দুনিয়ার সংবাদ দিলা এই সন্তান কইব না আমার আব্বুর গাড়ে বত ব্যথা পাইব আমার বাবার গাড়ের নিচে একটা বানিয়ে দিয়া দাও এ বন্ধু কেউ নাই সব মানুষগুলি কেমন যেন বড় হয়ে যাবে আরে বন্ধু আমার তোমার লাশ না এ বন্ধু খালি কাটকে দিয়ে শুইয়া পাতলা একটা চাদর দিয়া ঢাকা রাখবে মসজিদের মাইকে এলান হয়ে যাবেন এলাকার মানুষগুলি দৌড়াইব শুধুমাত্র একটা নজর তোমার চেহারাটা দেখব হাত নাক দিয়ে কইব হাড়ে কেমনে মইরা গেল রে একসঙ্গে না গতকালকে মাহফিলে ছিলাম একসঙ্গে না চাষ্টনে বই আড্ডা দিলাম এ বন্ধু এই কথা বলবো আর সবাই তোমার কাছ থেকে চলে যাবে এ বন্ধু তুমি তাকায় দেখবা যেই মানুষগুলির তুমি বেশি ভালোবাসতা যেই মানুষগুলি তোমারে আমারে বেশি ভালোবাসবে এই মানুষগুলি কেউ দৌড়ে যাইব বাজারে আমার তোমার লাইগা 3 টুকরা কাপড় কিনুনের লাইগা এ বন্ধু কেউ দৌড়ে যাইব ওই জঙ্গলের ভিতরে বাঁশ কাটুনের লাইগা আরে বন্ধু কেউ দৌড়ে যাইব আমার তোমার লাইগা গরম পারি করুনের লাইগা আরে বন্ধু কেউ দৌড়ে যাইব আমার তোমার লাইগা জীবনের শেষ বিদায় দেওয়ার লাইগা যেই জঙ্গলে আমি তুমি দিনের বেলা যাইতে ভয় পাই এমন একটা জঙ্গলের ভিতরে আমার তোমার লাইগা 3.5 না একটা ঘর বানানোর লাইগা এ বন্ধু এলাকার মানুষগুলি হাজির হয়ে যাবে তোমার লাশটার প্যাকেট কইরা এ বন্ধু জানাজার নামাজটা পড়াইয়া তুমি তাকায় দেখবা আপন মানুষগুলি কাঁধে ঘুইরা আমার তোমার লাশটা লইয়া কবর পাড়া নেবে বন্ধু যেই মানুষটা সবচাইতে আপন এই মানুষটা তোমার লাশটা কুলে ঘুইরা নিয়া এ বন্ধু কবরে নামাইয়া আহারে এলাকার মানুষগুলি কইবা কবর ভিতরে বেশি সময় থাকা লাগে না জলদি কইরা ওঠো তুমি তাকায় দেখবা তোমার পায়ের গিট্টুটা খুইলা আরে তোমার মাথার গিট্টুটা কইলা আপন মানুষটা কবর থেকে উঠা গেছে সিরাজগঞ্জের বন্ধু তুমি নজর কইরা তাকায় দেখবা কে যেন ডাক দিয়া কইতাছে চিকন বাসটা বুকের উপরে দিবি না মোটা বাসটা বুকের উপরে দিয়া দে এ বন্ধু একটা বাস দিয়া দিব আমার তোমার কবরটা অন্ধকার হইতে থাকবা আরে বন্ধু কোন গুনাহ তুমি আমি করলাম বন্ধু যদি আমি আপনার কবরে চলে যাই সব মানুষগুলি কবরের পাশ থেকে বিদায় হয়ে যাবে আমার আল্লাহ আমার আপনার কবরে একজন ফেরেশতা পাঠিয়ে দিবে আর বন্ধু প্রশ্ন আসবে 3টা যদি গুনাহ কইরা তওবা কইরা ওই কবরে যাইতে পারো 1 নাম্বার প্রশ্ন আমার রব্বুকা তোমার রবকে আমি আপনি জবাব দিব আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে তোর ধর্ম কি আমি আপনি বলবো ধর্ম ইসলাম তৃতীয় প্রশ্ন করবে নবী কি আরে বন্ধু সিরাজগঞ্জ এনায়েতপুরের ভাইরা বাবারা আমি আপনি বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব যখন দিবা 1 সেকেন্ডও দেরি হবে না আমার আল্লাহর সঙ্গে সঙ্গে কবরের ভিতরে লাল গালিচা বিজইয়া আমার আপনার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে কবরের ভিতরে জান্নাতের দরজা খুইলা দিবে
সিরাজগঞ্জের বন্ধু, আর যদি জীবনের গুনার জন্য তওবা ছাড়া আমি আপনি যদি গুনাহ লইয়া এই মুহূর্তে মরে যায়, আরে বন্ধু তওবা ছাড়া যদি মরি, আল্লাহর নবী মায়ার নবী বলে একই প্রশ্ন আসবে, মার রব্বুকা, রবকে আমি মাওলানাও যদি গুনাহ লইয়া যাই, আমি মাওলানা বলবো জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে তোর ধর্ম কি, আমি মাওলানাও বলবো জানি না। এবং তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো জানি না। আমার মায়ের নবী ডাক দিয়া কই, এই তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো, আরে বন্ধু একটা সেকেন্ডেও দেরি হবে না। আল্লাহর নবী বলে আমার আপনার কবরটা জাহান্নাম হয়ে যাবে। আরে বন্ধু কেমন জাহান্নাম হবে জানো নে? আমার মায়ের নবী বলে দুই পাশের মাটিগুলির আল্লাহ পাষাণ বানায় দিবে। আরে বন্ধু এমন জোরে একটা চাপ দিবে, এক পাথরের হাড্ডিটা ভাইগা আরে বন্ধু চূর্ণ বিচূর্ণ হইয়া আরেক পাথরের ভিতরে ঢুকে যাবে। আরে বন্ধু চিন্তা করে দেখো না, সেই কবরে তোমার বাবাও নাই, সেই কবরে আমার তোমার মাও নাই, এলাকার কোনো মানুষও নাই। এই কবর দুই পাশের মাটিগুলি চাপ দিয়া ধরবে। আরে সিরাজগঞ্জের বাইরে শুধু তাই না, আল্লাহর নবী বলে কবরের ভিতরে সাপগুলি ঢুকায় দিবে। বন্ধু দুনিয়াতে রাস্তায় সাপ দেখলে আমি তুমি রাস্তা ছাইরা দিই, আরে ঘরের ভিতরে সাপ দেখলো এই ঘরে ঘুমাই না। আল্লাহর নবী বলে কবরের সাপগুলি আল্লাহ ঢুকায় দিবি। আরে বন্ধু কামড়ায়া কামড়ায়া মাটির নিচে ডাবাবি, আবার আমারে আপনারে কামড়ায়া কামড়ায়া উপরে উঠাইতে থাকবে। এ বন্ধু চিন্তা করে দেখো না, কবরে বাবাও নাই মাও নাই। এই মুহূর্তে আমি তুমি যদি গুনাহ লইয়া কবরে যাই, আবার তোমার কবরটা কেমন হবে? এ বন্ধু দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষ পাশে দাঁড়ায়, কিন্তু কবরে যখন সাপগুলি দয়রা কামড়াবে কেউ নাই, আমার তোমার কেউ নাই। সিরাজগঞ্জের এনায়তপুরের বাইরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, যে মানুষগুলি গুনাহ নিয়ে কবরে যাবে তওবা ছাড়া, তাদের নাক দিয়া কান দিয়া বিচ্ছুগুলি টুইকা কামড়ায় কামড়ায় দেহটারে জাজরা করে ফেলবে। একটু চিন্তা করে দেখো না, আরে বন্ধু কি গুনাহ তুমি এমন করলা যে গুনার কারণে তোমার কলিজাটা কালো হয়ে গেছে, চোখে পানি আসে না। আরে বন্ধু কাঁদতে পারে তারা আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা। আরে কান্না ছাড়া গুনাহ মাফ হয় না, কান্না ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, কান্না ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। এ বন্ধু কেন তুমি গুনাহ করো? দুনিয়াতে দুপুর বেলা 10 মিনিট রোদের তাপ সহ্য করতে পারি না, আরে মোমবাতির আগুন জ্বালাইয়া একটা মিনিট আমি তুমি হাতটা ধইরা রাখতে পারি না। আল্লাহর নবী মায়ের নবী বলে আমার আপনার কবরের ভিতরে ধা ধা কইরা আগুন জ্বলবে। বন্ধু আগুন নিবানোর মতো কেউ না। আল্লাহর নবী বলে যারা নামাজ ছেড়ে দিবে, আমার নবী বলে বিশাল বড় হাতুর দিয়ে একটা ফেরেশতা সকাল থেকে রাত থেকে সকাল পর্যন্ত ওই মানুষটারে বাইরেতে মাটির নিচে ডাবাবে, আবার বাইরে বাইরে উপরে উঠাবে। সিরাজগঞ্জের বাইরা জীবনের গুনাহটার দিকে তাকাইয়া এ বন্ধু চোখের পানি পালায় তওবা করো। ওই কবরটা বড় কঠিন জায়গা, আর এই মুহূর্তে বইরা গেলে এই মুহূর্তে আমার তোমার কবর হাজির হয়ে যাবে, তুমি জাহান্নামের বস্তু হয়ে যাব। এ বন্ধু আজকের মাহফিলে দুই বড় চোখের পানি ফেলাইয়া তওবা করো, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া সিরাজগঞ্জের ভাইরা একটা মানুষ বসে থাকবা না, দুই বড় চোখের পানি ফেলাও না, আর আমার আল্লাহরে মায় কইরা একটু
জবানটা খুইলা ডাক দেও না আল্লাহ। এ বন্ধু, সন্তান আব্বা আম্মারে ডাক দিলে বাপমার দিলে বড় মায়া লাগে। এই পৃথিবীর কোন গুনাহগার যখন গুনাহ কইরা তার জীবনের ভুলটা বুঝতে পাইরা আমার আল্লাহরে আল্লাহ কয়া ডাক দে, আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে। এ সিরাজগঞ্জের ভাইরা, গুনার দিকে তাকাইয়া মাওলারে মায়া কইরা ডাক দেও না আল্লাহ। এ জবান কইরা ডাক দেও না আল্লাহ, আর মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ। আল্লাহ তুমি মাফ কইরা কবুল কইরা দাও। তবে বন্ধু, যেই সন্তান গুড়ি বাবারে মারে কষ্ট দিছ, তাদের চোখের পানি আজকে কাঁদলেও কবুল হবে না। এ যুবক বন্ধু, এজন্য বলবো জীবনে কোনোদিন বাবারে কষ্ট দিবি না। আরে বন্ধু, জীবনে কোনো ইবাদত তোর কবুল হবে না। বাপ মারে কষ্ট দিলে ইবাদত কবুল হয় না। বাপ মারে কষ্ট দিলে দুনিয়াতে সুখ পাওয়া যায় না। বাপ মারে কষ্ট দিলে জান্নাত যাওয়া যাবে না। এ বন্ধু, বাপ মারে কষ্ট দিও না। আরে বন্ধু, কেন তুমি বাপ মারে কষ্ট দাও? একটু শুধু ঠান্ডা মাথায় চিন্তা করো। সর্বোচ্চ 10 মিনিট পয়েন্টটা ফিনিশিং দেব। তবে বন্ধু, শুধু একটু চিন্তা করবা, কোন মারে তুমি কষ্ট দাও? এ বন্ধু, যেই মা আমারে তোমারে জন্ম দিতে যাইয়া এই দুনিয়া থেকে বিদায় হইতে রাজি, কিন্তু সন্তানের মরা মুখটা দেখতে রাজি ছিল না। আরে যেই মা আমারে তোমারে থুয়া কোনোদিন খাবার খায় না, আজকে আমি তুমি সেই মাটারে ভুইলা গেলাম। এ যুবক ভাইরা, কেউ কোনো দিকে নজর নাই। কোন মারে তুমি আলাদা কইরা দিলা? কোন মারে তুমি খাবার দিতে চাও না? সিরাজগঞ্জের ভাইরা, যেই মা আমারে তোমারে সারা কোনোদিন ঘুমাই নাই। আমি তুমি যখন ছোট্ট ছিলাম, তোমার মা যদি বাইটা থাকে, বাড়িতে যায় জিগা দেখবি ছোট্টবেলা মা প্রতিদিন রাত্রেবেলা আমারে তোমারে বুকটার লগে জড়ায় ধইরা ঘুমাইছে। আরে বন্ধু, এখন তো ডিজিটাল যুগ, মারা প্যাম্পাস পরাইতে রাত্রেবেলা চিন্তা নাই। কিন্তু আমি তুমি যখন ছোট্ট ছিলাম, আমার তোমার মায়ের কাছে কোনো প্যাম্পাস ছিল না। আরে পাতলা একটা তেনা দিয়া পেঁচাইয়া আমারে তোমারে বুকে ধইরা ঘুমাইছে। আমি তুমি রাত 3টা বাজে 2টা বাজে পেশাব পায়খানা করে দিছি। আরে বন্ধু, গ্যাসের চুলাও ছিল না। এ বন্ধু, পাতা জ্বালায়া পানি গরম কইরা আমার তোমার মা আমারে তোমারে পরিষ্কার কইরা আরে বুকটার লগে জড়ায় ধইরা ধইরা ঘুম পাড়াইছে। আমার আপনার মা কোনদিন রাগ করে না। আরে বন্ধু, ছোটবেলায় আমি আপনি খেলা করতে গেছি, সকালবেলা না খেয়ে বের হয়েছি, সন্ধ্যাবেলায় বাড়িতে ঢুকছি, মার চেহারার দিকে তাকায় দেখছি মার চোখে পানি। মার জিগাইছি, মা গো তোমার চোখের ভিতরে কেন পানি? আমার আপনার মা চোখের পানি চাইরা কইসা, বুড়ে সারাটা দিন তুইরা তোমার চেহারা দেখিরা, মা তুমি কি খাবার খাও না? আমার তোমার মা চোখের পানি চাইরা দেয়া কইসা, বু আমি মা তোমারে ছুঁইয়া একটা লুকমা খাবার আমার মুখে দিতে পারি না। এই যুবক ভাইরা, সেই মারে তুমি ভুইলা গেলা, সেই মা আমারে তোমারে ছুঁয়ে খাই নাই, সেই মা আমারে তোমারে ছুঁয়া ঘুমাই নাই, সেই মা আমারে তোমারে ছুঁয়া কোনদিন মা সুখ খোঁজে না। এ বন্ধু, এই মাটারে কষ্ট দিস না, এই মাটার কলিজায় কোনদিন আঘাত দিস না। বন্ধুরে, বাড়ি গাড়ি হারাইলে পাওয়া যায়, জমি হারাইলে পাওয়া যায়, কিন্তু মা হারাইলে আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। সিরাজগঞ্জের ভাইরা, এই দুনিয়াতে যার মা নেই, তারে জিগা দেখো তার মতে জিমার দুনিয়াতে কেউ নাই। এ বন্ধু, মাটা যেমন আপন, বাবাটাও কিন্তু তেমন আপন। এই বাবাটারে কোনোদিন কষ্ট দিও না। এ বন্ধু, যেই বাবা রিক্সা চালাইয়া, আরে বন্ধু ভ্যান চালাইয়া দিনে রাত্রে কাজ কইরা আমার তোমার খাবার খাওয়াইলো, এ বন্ধু সেই বাবাটারে কষ্ট দিও না। আরে যুবক, কপালটা পুইরা যাবে, কোনদিন জোড়া লইব না। এ বন্ধু, আমি তুমি রিক্সা চালাই, ভ্যান চালাই, অটোর উপরে অটো রিক্সা পয়সা থাকি,
কিন্তু আমার তোমার বাবা যখন রিক্সা ভ্যান চালাইছে, অটো রিক্সা ছিল না। আরে চতুর মা কত কষ্ট কইরা পাড়ায় পাড়ায় মাথার গাম পায়া ফলাইয়া আমার তোমার লাইগা খাবারের ব্যবস্থা করছে। হে যুবক, সেই বাবাটারে দেখতে পারো না? যেই বাবা তোমার সুখের লাইগা কত দুপুর বেলা খাবার খায় না, যেই বাবা কত রাত্র ঘুমায় না। হে যুবক, কোন বাবারে কষ্ট দেও? যেই বাবা ছেঁড়া কাপড় পইরা তোমার নতুন জামাগুলি পড়াইছে। হে যুবক, বাবা পাইতা থাকলে বাবার হাতটা দুইরা দেখবি, বাবার হাতটা কেমন যেন পাথরের মতো শক্ত হয়ে আছে। বাবার জিগায় দেখবি, আব্বু আপনার হাতটা এমন শক্ত কেন? দেখবি বাবা চোখের পানি ফলায় কইবা, বুড়ির নাঙল জোয়াল লইয়া গরু পিছনে দৌড়াইয়া রিক্সা ভ্যানের মুঠি দইরা দইরা হাতটা বুঝে আমার শক্ত হয়ে গেছে। এ বন্ধু, সেই বাবাটা আমি তুমি অসুস্থ হইলে বুকের উপরে নিয়ে ঘুম পড়েছি। আজকে সেই যুবক তুমি বাবাটারে ভুইলা বাবাটারে ধমক মারো, চোখ রাঙায় তাকাও। আজকে সেই বাবাটারে তুমি খাবার দিতে চাও না। এ যুবক, এই বাম্মারে কোনদিন কষ্ট দিবি না। কারা কারা আছো দুইটা হাত একটু দেখাইয়া। এই মজলিস অনেকের বাবা নাই, অনেকের জনম দুঃখী মা নাই। আরে বন্ধু, দুইটা হাত উঠাইয়া বাবার জন্য মার জন্য দুই পুরা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহ রে মায়া কইরা একটা ডাক দেও না রে আল্লাহ। আর জবান কইলা ডাক দেও না আল্লাহ। এ মায়া কইরা ডাক দে না রে আল্লাহ। যুবক বন্ধু, আমি মুসাফির, আমার দিলটা বারবার সাক্ষী দিদাছে আজকের চোখের পানি গুলি আল্লাহ ফেরত দিব না। আমার দিলটা সাক্ষী দিয়ে আজকের মোনাজাত আল্লাহ ফেরত দিব না। তবে যুবক, যারা বাবারে কষ্ট দিছ তাদের চোখের পানি কবুল হবে না। এ যুবক, আমি মুসাফির হইয়া তোর পায়ের সামনে হাত বাড়ায় বলি, জীবনে কত মানুষের কাছে মাফ চাইছ, নেতার কাছে মাফ চাইছ, আরে বন্ধুর কাছে মাফ চাইছ। সেই বাবাটা আমার তোমারে তুলে পিঠে কইরা মানুষ বানাইল, সেই বাবাটার কাছে কোনদিন মাফ চাইতে পারো না। এ যুবক, আমি টাকা চাই না, এ বন্ধু কোনো কিছুই চাবো না। তোর কপালটা খুলে যাবে, সুস্থ হয়ে যাবে, জীবনে সুখ তুই ফিরা পাবে, ব্যবসা বাণিজ্যতে বরকত হবে। এ যুবক ভাইরা, তোর বাবাটা যদি মজলিসে থাকি, আরে বন্ধু একটা দৌড় দিয়া উঠা যাবি, বাবার হাতটা তুইরা বুকটার লোকে বুকটা লাগাইয়া আমার মাওলারে দেখাইয়া দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া শরমের মতো কাঁদবি আর কইবি, আব্বু গো জীবনে কত ভুল করছি, তুমি মাফ কইরা দাও। আব্বু, তোমার কাছে আমি দোয়া চাই। এ বন্ধু, বাবাটা থাকলে বাবার কাছে মাফ চাইবি, বাবা যদি না থাকে চাচা থাকলে চাচার কাছে মাফ চাবি। এ ভাই ভাইরে কষ্ট দিছ, তোমার ভাই তাইলে ভাইটারে জড়ায় ধইরা কাঁদবা, পুরা মজলিসটা কান্নার রুল ফলায়া দিবা। এ বন্ধু, একটা মানুষ পয়সা থাকবা না, আমি দেখবার চাই হুজুর গো আমার বাবাটা মজলিসে বসা, একটা দৌড় দিয়া যায় বাবার হাতটা ধরনা দেখি না তারানা। এমন কোন সন্তান আছো দেখি না। এ সিরাজগঞ্জের নাথপুরের যুবক ভাই দেখি না, একটা সন্তান বাবার হাতটা ধরে কাঁদবি, মাফ যাবে। আল্লাহু আকবার বইলা তারা তারা তারা। এ বন্ধু, আল্লাহ রে বাবা না, আরে বাবা না দেখা যদি পাগলের মতো কাঁদতে পারে। এ বন্ধু, তোর বাবাটা থাকলে কি তুই কাঁদতে পারো না? দেখি না, দাঁড়া না। এ বন্ধু, বাবা থাকলে দাঁড়া দাঁড়া, দেখি না। বাবা থাকলে একটা যুবক পয়সা থাকবা না, বাবার হাতটা তৈরি কাঁদবা। আরে এই দুনিয়াতে যার বাবা নেই, যার মা নেই, সে বুঝে দুনিয়াতে কি নাই। আরে পকেট ভরা টাকা লইয়া বাবা খুঁজে, বাবা পায় না।
আরে রাত্রে বেলা ঘুম ভাঙা যায়, বাবা খুঁজে বাবা পায় না। আরে বন্ধু, ভালো খাবারটার সামনে নিয়ে বাবার কথা মনে হয়, বাবা খুঁজা পায় না। যুবক বন্ধু, একটা সন্তান দেখি না, বাবা থাকলে দাঁড়ানা দেখি না। আল্লাহ তোর বাবা যদি না দেখে, হুজুর আমার বাবাও নাই মাও নাই, আমি কার? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ যুবক বাবাটারে দাঁড়ানা দেখি না। আরে যুবক ভাই দেখি না, এমন কোন সন্তান যদি দেখো, হুজুর আমার বাবাও নাই মাও নাই, আমি কার? এ যুবক দাঁড়াও না, বাবা থাকলে বাবাটারে জড়ে ধইরা পুরা মসজিদটার ভিতরে কান্নার রুল ফলা দে না। আল্লাহ তুমি থাকে দেখো না, আল্লাহ তোমার কি মায়া হয় না? সিরাজগঞ্জের যুবক কুড়ি বাবারে ধরে কান্দে। এ যুবক ভাইরা বাবার বুকটার লগে বুকটা লাগাইয়া চোখের পানি ফেলায় আমার আল্লাহরে দেখা কাঁদো। আর এমন মজলিসে কে আজ, হুজুর আমার বাবাও নাই মাও নাই, আমি তোর দিকে হাতরা বাড়ায় দিছি, আমার হাতরা দইরা কাঁদবে। এমন কোন সন্তান যদি দেখো, হুজুর আমার বাবাও নাই মাও নাই, আমি কার হাত দইরা কাঁদব? তোর জন্য আমি গোলামের হাতরা বাড়ায় দিলাম। হুজুর গো আমার বাবাও নাই মাও নাই, আমি আপনার হাতরা দইরা কাঁদতে চাই, দেখি না দাঁড়াড়া, আমি মুসাফির তোর জন্য হাতরা বাড়ায় দিছি। ওগো আল্লাহ তাকা দেখো গোলাম গুনি কেমনে কান্দে। এ যুবক ভাইরা চোখের পানি ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। আরে বন্ধু, সেদিন হারাবি কত খুঁজবে, জীবনে আর কোনোদিন বাবা খুঁজা পাবি না। আরে যাদের বাবা নাই মা নাই, আমার হাতরা তুইরা কাঁদবে। আল্লাহ গো যুবকটার মা নাই, পাগলটার মতো কান্দে। আল্লাহ গো তুমি মাফ কইরা দাও আল্লাহ, আমার কলিজার টুকরা ভাইটার মাঢা। এ যুবক দেখি না, যুবকটার বাবা নাই, পাগলটার মতো কান্দে। আল্লাহ গো যাদের বাবা নেই, সে বুঝে বাবা হারানোর কত বেদনা। আল্লাহ গো তুমি কান্না গুনি কবুল কইরা দাও। ওগো আল্লাহ, কান্নার উসিলায় আজকের মাহফিলটা তুমি কবুল করিয়া দাও। আল্লাহ গো এলাকার যাদের বাবা নেই মা নাই, আল্লাহ কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো যাদের আব্বা মা ভাইটা আছে, আল্লাহ তুমি সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়া দাও। চিল্লায় বলেন আমিন। আরেকটু জবান খুলে আওয়াজ দিয়া বলেন আমিন। আরেকবার জবান খুলে বলেন আমিন। বাপ মার খেদমত করা দরকার আছে না নাই? বাপ মাকে কখনো কষ্ট দিব না, রাজি আছি ইনশাআল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বাপ মাই জান্নাত, বাপ মাই জাহান্নাম। তাদেরকে সন্তুষ্ট করতে পারলে কপাল খুলে যাবে। বাবা হইল বরকত, মা হইল ঘরের বরকত। এজন্য বাপ মাকে কখনো আমরা ফালায় দিব না, তাদেরকে মহব্বত করব, ভালোবাসবো। এ বন্ধু, মরে গেলে তো আর জীবনে কোনোদিন খুঁজে পাওয়া যায় না। এজন্য যতদিন বাপ মা আছে, দিল থেকে তাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জীবনের সব গুনার জন্য তওবা করার তৌফিক দান করুক, বলেন আমিন।